ফাইনাল লুকটা দেখাই। আসসালামু আলাইকুম, টাইনওয়াল ফ্যামিলির সবাইকে নতুন আর একটু ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি যে আমার আজকের ব্লগটি ভালো লাগবে। আজকের ব্লগটা আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে সাজিয়েছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকো প্লিজ। ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। বেশি করে পেঁয়াজ, রসুন এগুলা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এতে করে যখন আমি ক্লিন করব অথবা পেঁয়াজগুলা কাটবো তখন হচ্ছে খুব তাড়াতাড়ি খোসাটা উঠে আসবে। আর পেঁয়াজ কাটার সময় হচ্ছে চোখ দিয়ে পানিও পড়বে না। এভাবে আমি হচ্ছে কাটার আধা ঘন্টা আগে পেঁয়াজ, রসুন এগুলা পানি দিয়ে ভিজিয়ে রেখে দিই। তো এখন হচ্ছে রোদ থেকে কাপড় আনলাম আর মেশিনে কাপড় দিয়েছি। আজ হচ্ছে কুরবানি ঈদের জন্য কিছু প্রিপারেশন নিচ্ছি। আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখে যেও, তাহলে অনেক ধারণা পাবে। তো কুরবানি ঈদের সব থেকে মেইন বা গুরুত্বপূর্ণ কাজটাই হচ্ছে ফ্রিজ ক্লিন করা। যারা কুরবানি দেন ওনাদের জন্য তো এই কাজটা আমি বলবো যে 100% জরুরি, ঈদের আগে করে রাখতেই হয়। এখানে আমি হাত দিয়ে গুনছিলাম এটার ডেট, অনেক কিছু এখানে রেখেছি ডিপ ফ্রিজে। তো ডেট চলে গিয়েছে, এগুলা ফেলে দেব। আর অনেক কিছুই আছে রোজায় আমি রেখেছিলাম, কিন্তু সেগুলো আর খাওয়া হয়নি। এই 2-3 দিনে হচ্ছে এইগুলা খেয়ে ফ্রিজটা একটু খালি করব। ঈদের আগে যে কয়দিনই আছে এই 2-3 দিন আর বাজার করছি না। ফ্রিজ মাছ মাংস যা আছে সেগুলো খেয়েই শেষ করব। আর আলহামদুলিল্লাহ এই বছর বাংলাদেশে প্লাস হচ্ছে এখানেও মানে 2 জায়গায় কুরবানি দিচ্ছি। সেই কারণেই হচ্ছে মানে আলাদা একটা ফিলিংস আমার মনের ভিতরে কাজ করছে। মানে প্রত্যেক বছর তো বাংলাদেশে হাজব্যান্ড দেন, উনি বিদেশ আসার পর থেকেই। তো বিদেশ হচ্ছে কখনো দেওয়া হয়নি। তো এই বছর হচ্ছে আমরা মানে আমি ঈদের পরের দিন বলবো বিস্তারিত, এই ব্লগে আর না বলি। এই 2টা ড্রয়ারের মধ্যে মানে আজে বাজে অনেক কিছুই আছে যেগুলা আমি রোজাতে রেখেছিলাম, কিন্তু ড্রয়ারের মধ্যে রাখলে এই একটা প্রবলেম, একটার উপরে আরেকটা থাকে। তো দেখা যায় না যে কি আছে বা কি নেই। তো কাঁঠালের বিচি আমি ভেবেছিলাম যে নেই, 2 দিন আগে পাট শাক রান্না করেছিলাম, খোঁজাখুঁজি করেও পাইনি। এখন এই ড্রয়ারের মধ্যে এতগুলা পেয়েছি। এই তো কয়েক মাস আগে মানে রোজার পরে ফ্রিজটা ক্লিন করেছি, তারপরেও এই যে এত ময়লা। আসলে সব সময় তো জিনিসপত্র রাখা হয়, সেই কারণে দেখা যায় যে রক্ত বা পানি একটু আর একটু পরে জমে হচ্ছে ফ্রিজটা অপরিষ্কার হয়ে যায়। এই তো আমি ক্লিন করে নিয়েছি আর এখন হচ্ছে ফ্রিজের যে জিনিসপত্র আছে এগুলা ধুয়ে দেই। এই ফ্রিজটা আমার অনেক শখের, আমি অনেক শখ করে কিনেছি। তো আলহামদুলিল্লাহ যেটাই চেয়েছি হাজব্যান্ড কিনে দিয়েছেন। আর সব থেকে বড় কথা হলো ঘরটা নিজের, সেই কারণেই মন মতো সবকিছু কিনে সাজাচ্ছি। পাড়া বাসায় থাকলে দেখা যায় যে এত কিছু কিনা হতো না বা কিনিও নি, কারণ ভাড়া বাসা চেঞ্জ করার সময় দেখা যায় যে এগুলো ফেলে আসতে হতো। এত দামি জিনিস কিনে ফেলে আসতে আবার হচ্ছে খারাপ লাগে। নিজের ঘর হলে এই একটা শান্তি, চেঞ্জ করতে হয় না, নিজের মনের মতো করে সাজাও বা দামি জিনিস কিনলেও দেখা যায় যে অনেক দিন থাকে। সব কিছুর জন্য আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। বক্সগুলা ক্লিন করে পানি জড়িয়ে মুছে নিয়েছি। এখন ফিটিং করে হচ্ছে ফ্রিজের মধ্যে যে জিনিসপত্র ছিল সেগুলা রাখছি। আর গতকালকের ভিডিওর মধ্যে যে এই ফ্রোজেন জিনিসপত্র মানে নাস্তার জিনিস বানিয়েছিলাম, এগুলা দিয়েই হচ্ছে অর্ধেক ফ্রিজ শেষ। তো ঈদের দিনও অথবা ঈদের পরের দিন এই 2 দিনে হচ্ছে এগুলা শেষ হয়ে যাবে। ডিপ সাইড ক্লিন হয়ে গেছে, এখন এই নর্মাল সাইডটা ক্লিন করবো। এই সাইড ক্লিন করাই আছে, শুধু জিনিসপত্র একটু এলোমেলো হয়ে আছে। তারপরে আমি উপরে একটু মুছে দিয়ে জিনিসপত্র গুছিয়ে রাখবো। আমি এভাবে বাজার কোনোদিনও রাখি না। কাল আমার হাজবেন্ড হচ্ছেন উনি বাজার করে ব্যাগ সহ ফ্রিজে রেখে দিয়েছেন। তো যেটা বলছিলাম, কুরবানি ঈদের আগে ফ্রিজটা অবশ্যই ক্লিন করে রাখবে, এতে করে দেখা যায় অনেক জায়গা বের হয়। সারা বছর ক্লিন না করলেও এই কুরবানি ঈদের আগে হচ্ছে ফ্রিজটা ক্লিন করতেই হয়। এটা যদি 2-3 দিন আগে করে রাখেন তাহলে দেখবেন যে ঈদের দিন ঝামেলাটা কম হবে।
দেখাই ক্লিন করার আগে কীরকম ছিল আর ক্লিন করার পরে এই যে কত জায়গা বের হয়েছে। ফ্রিজ ক্লিন করে এখন আসলাম কিচেনে। আমার এই নিচের বক্সগুলো হচ্ছে ক্লিন করব, কারণ বক্সের ঢাকনা আমি খুঁজে পাচ্ছি না, এলোমেলো হয়ে আছে। আর এই তো সব কিছু বের করে গুছাই। এই বক্সগুলোর যন্ত্রণায় আর বাঁচি না, মানে 2-1 মাস গেলেই দেখা যায় যে এলোমেলো হয়ে যায়। আর ঢাকনা পেলে বক্স পাওয়া যায় না, বক্স পেলে ঢাকনা পাওয়া যায় না, তো দেখা যায় যে 2 মাস পর পরেই এগুলা গোছাতে হয়। গোছানোর পরেও ক্যাবিনেটে অনেক জায়গা বের হয়। এই কাজটা আমার অনেক বিরক্ত লাগে, মনে হয় যেন অনেক এনার্জি লস হয়। এই যে বক্সের ঢাকনা বা বক্স খোঁজাখুঁজি, এটা পেলে ওটা পাওয়া যায় না, তো সব কিছু খুঁজতে খুঁজতে এবং আমার মনে হয় যে আমার মাথা ধরে যায়। আজ এই বক্স ক্লিন করার কারণ হচ্ছে এই আইস কিউব ট্রেগুলা খুঁজে পাচ্ছে না। এই যে আদা রসুন হচ্ছে ব্লেন্ডার করে ফ্রিজে রাখবো, তো এগুলো তো প্রয়োজন। তো এগুলার উসিল্লাই হচ্ছে সব কিছু ক্লিন করছি। একটা খুঁজতে গিয়ে এই যে 4-5টা পেয়েছি, আর এতক্ষণে একটাই খুঁজে পাচ্ছিলাম না। তো হাজব্যান্ড কিছু বাজার করে এনেছেন, এগুলা গুছাই। তারপরে মশলার বক্সগুলো খালি হয়ে গেছে, রাতে আমি ধুয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে এই চিনি লবণ বা মশলা ঢুকাবো। এই কাজটা একদিন করে রাখলে সারা সপ্তাহ বা মাস হচ্ছে আরাম করা যায়। বড় ফ্যামিলি তো সপ্তাহ সপ্তাহে গুছাতে হবে বা মশলা রাখতে হবে, কারণ মানুষ বেশি, রান্না বেশি, কিন্তু আমাদের তো টুনাটুনির সংসার। দেখা যায় যে একদিন মশলা বক্সে ঢোকালে আমার 15-20 দিন চলে যায় বা তার বেশিও যায়। এই কয়দিন আর বক্সে মশলা ঢুকাইনি, ভাবছিলাম যে শেষ হয়ে গেলে মুছে তারপরে নতুন করে রাখলাম। আর ঈদের আগে এই কাজটা তো অবশ্যই জরুরি। এভাবে একদিন করে রাখলে ঈদের দিনও ঝামেলা কমে, প্লাস হচ্ছে আরও 1 সপ্তাহ আরামে থাকা যায়। তারপরে রান্নার কাজও সহজ হয়। রান্নার সময় সব কিছু ক্লিন বা হাতের কাছে থাকলে এই সময় বাঁচে, ঝটপট রান্নাটাও করে নেওয়া যায়। কথায় বলে না, সংসার সুখের হয় রমণীর গুণে, কথাটা কিন্তু সত্যি। সংসারের সুখ শান্তির জন্য হচ্ছে মেয়েদের একটু পরিশ্রম করতে হয় অথবা বুদ্ধি খাটাতে হয়। একটা সুখী সংসারের পিছনে অথবা সংসারটাকে সুখের করার জন্যে ছেলে থেকে মেয়েদের হচ্ছে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়, অথবা ধৈর্য আর বুদ্ধি দিয়ে সব কিছু মেনটেন করতে হয়। সব নারীরা চায় নিজের একটা সংসার হবে, সেই সংসারে হচ্ছে নিজের রাজত্ব থাকবে। প্রত্যেকটা মেয়ে যদি এই সুযোগটা পায়, এই যেমন ধরো হাজবেন্ড বলেন যে এই এটা তোমার সংসার, তোমার রাজত্ব, তুমি যেভাবেই চাইবে সেভাবেই হবে, মানে এই সংসারটা হচ্ছে তোমার কথায় কথায় চলবে, তাহলে এই সংসারটা হচ্ছে, এই সংসারে কোনো ঝামেলা থাকে না, কোনো অশান্তি থাকে না। আর মেয়েরা, সেই মেয়েটা এই সংসারটাকে একটা ছোট জান্নাত বানিয়ে তুলে। আর সেখানে যদি ধরাবাঁধা নিয়ম থাকে, শাসন থাকে, এটা করো না বা তোমার মন মতো কিছু করতে পারবে না, তাহলে তো এটা জান্নাত হবে না, এটা একটা জেলখানার মতো। কথা বলতে বলতে অর্ধেক কাজ করে নিয়েছি। মশলা রাখার এই ড্রয়ারটাও ক্লিন করে নিয়েছি। রান্না করার জন্য যত ধরনের জিনিসপত্র আছে, মশলা বা তেল টেল, আমি এই বক্সেই রাখি, কারণ এটা আমার চুলার উপরে, তো আমার কাছে সহজ হয় সব কিছু নিয়ে রান্না করতে। যেহেতু এখানে সব মশলাপাতি রাখি, সেই কারণে কয়েকদিন পর পরই হচ্ছে এটা ময়লা হয়ে যায়, বা আমি ময়লা হাত দিয়ে যখন এই বক্সে ধরি তখন হলুদ দাগ পড়ে যায়, তো 2-1 মাস পরেই হচ্ছে ক্লিন করে দিতে হয়। ড্রয়ারগুলো তো গুছানো বা পরিষ্কার হয়ে গেছে, এখন কিচেনের এই 4-5টা পরিষ্কার করে নেই। পরিষ্কার করার পরে এত সুন্দর লাগে, সব কিছু একেবারে চকচক করে। পুরাতন বক্স বার করছি, 1 ব্যাগ, 1 বস্তা বড়, আর ওগুলা ফালাই দিব, পুরাতন হয়ে গেছে। ফ্রাই প্যান নতুন আছে, ওগুলো বার করব।
কিচেনের কাজ শেষ করে এখন ড্রয়িং রুমটা পরিষ্কার করছি। আমার বেশিরভাগ সময় হচ্ছে এই কিচেন আর ড্রয়িং রুমেই কাটে। বেডরুমে শুধু ঘুমানোর সময় যাই। যেখানে বেশি সময় কাটাই সেখানটা যদি সুন্দর হয়, মনের মতো গুছানো থাকে, তাহলে সারাটা দিন হচ্ছে অনেক সুন্দর কাটে আর ঘরেও মন বসে। টেবিলটা হচ্ছে সব সময় সুন্দর করে ডেকোরেশন বা গুছিয়ে রাখার চেষ্টা করি, অথবা যদি গোছাতে নাও পারে তাহলে একটু ক্লিন করে রাখি যাতে দেখতে ভালো লাগে। টেবিলটা পরিষ্কার করে ডেকোরেশন করে নিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। সবকিছু একেবারে ক্লিন। ড্রয়িং রুমের কাজ শেষ করে আবার আসলাম কিচেনে। মেয়েদের তো লাইফই এটা, কিচেন, ড্রয়িং রুম, বেডরুম, শুধু এখানেই চক্কর দিতে হয়। কুরবানি ঈদের জন্যে এখানে আমি পেঁয়াজ, রসুন সবকিছুই হচ্ছে ব্লেন্ডার করে রেখে দিব ফ্রিজে। তো আদাটা ক্লিন করার সময় অবশ্যই একটা চামচ দিয়ে ক্লিন করবে, তাহলে দেখবে যে অনেক সুন্দর খোসাটা উঠে আসে। চাকু দিয়ে করলে হচ্ছে অনেকটা আদা নষ্ট হয়ে যায়। পেঁয়াজের খোসা ক্লিন করে ভালো করে সবকিছু ধুয়ে নিয়েছি। এখন এক এক করে ব্লেন্ডার করব। তো প্রথমে হচ্ছে পেঁয়াজটাকে একটু ছোট সাইজ করে কেটে নেই। অনেকেই হচ্ছে আস্তই ব্লেন্ডার করে নেন, কিন্তু আমি একটু কেটে দেই। কেটে দেওয়ার কারণে দেখা যায় যে মেশিনের উপর প্রেশার কম পড়ে, আর আস্ত ব্লেন্ডার করলে অনেক সময় লাগে ব্লেন্ডার করতে, আর ব্লেন্ডারও দেখা যায় যে বেশি দিন লাস্টিং করে না। সবকিছুই কাটা শেষ, এখন এক এক করে ব্লেন্ডার করি। তো প্রথমে হচ্ছে আদা ব্লেন্ডার করছি, আদার মধ্যে আমি পরিমাণ মতো রসুনও দিচ্ছি। আর এটা হচ্ছে আমি গরুর মাংসের জন্য রাখবো, আর মুরগির মাংসে আমি আদা দেই না। তো বাকিগুলা রসুন আলাদা করে ব্লেন্ডার করে রাখবো মুরগির মাংসের জন্য, আর এগুলো হচ্ছে আমি গরুর মাংসের জন্য আদা রসুন একসাথেই ব্লেন্ডার করে নিয়েছি। যখন রান্না করব তখন এই 1 পিস বা 2 পিস দিয়ে দিলেই হবে, এক্সট্রা করে আর রসুন অ্যাড করতে হবে না। আইস কিউব ট্রের মধ্যে দিয়ে ডিপ ফ্রিজে রাখবো, তারপর যখন এটা আইস হয়ে যাবে বের করে এনে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবো। আর এই জিনিসগুলো আমাকে অনেক বেশি হেল্প করে রান্নার কাজে, আর ইদানিং সবাই এই কাজটা করে রাখেন, নতুন করে কোনো কিছু দেখানোর নেই। তারপরেও যারা কিনা নতুন গৃহিণী, ওনাদের জন্যই হচ্ছে এই ভিডিওটা করা। এখন হচ্ছে পেঁয়াজ ব্লেন্ডার করব, আর আমি সব সময় হচ্ছে এই রান্না করার জন্য পেঁয়াজ ব্লেন্ডার করে নর্মাল ফ্রিজে রেখে দিই। রান্নার সময় আর পেঁয়াজ কাটার ঝামেলা থাকে না। পেঁয়াজ ব্লেন্ডার করা থাকলে এত শান্তি লাগে, আর ঝটপট রান্নাটাও করে নেওয়া যায়। পেঁয়াজটা একটু বেশি করেই ব্লেন্ডার করেছি, যেহেতু ঈদের সময় অনেক রান্না বান্না হবে। আর কয়েকদিন আগে একজন আপু কমেন্ট করেছিলেন আমি এই কি ব্লেন্ডার দিয়ে পেঁয়াজ ব্লেন্ডার করে, অনেক সুন্দর ব্লেন্ডার হয়। তো নামটাও দেখিয়ে দিলাম, এটা আমি মিডিয়া মার্কেট থেকে কিনেছি। আর এদিকে আমার আদা রসুন হচ্ছে এই আইস হয়ে গেছে, এগুলা বের করে আনলাম, ব্যাগে ঢুকিয়ে আবার ফ্রিজে রেখে দিচ্ছি। এগুলা দিয়ে আমার 6 মাসের মতো হয়ে যাবে, কারণ মাংস খুব কম খাওয়া হয়। সমস্ত কাজকর্ম শেষ করে গোসল করে আসলাম, আর আজ হচ্ছে হাজবেন্ডের ছুটি ছিল। তো এখন রেডি হয়ে গিয়েছি, ওনার সাথে বাহিরে যাব। আর এটা হচ্ছে গতকালকের ভিডিও, টিকটকে একটা ভিডিও দিয়েছিলাম যে, তো বাহিরের ভিডিও আর শেয়ার করিনি। বাইরে থেকে এসে এখন হচ্ছে রাতের জন্য রান্না করছি। আজ হচ্ছে এই বড় চিংড়ি মাছ দিয়ে ডাটা, আর এটা ঢেঁড়স, আর এখানে হচ্ছে চাপিলা মাছ। আমি যখনই রান্না করি একসাথে 3-4 তরকারি রান্না করে দিই। তো আমার এই রান্না বান্না দেখে অনেকেরই হয়তো বা মনে মনে ভাবতে পারো যে 2জন মানুষ এত কিছু রান্না করে কিভাবে খায়। আসলে আমি 2 দিনের জন্য রান্না করে রেখে দিই। এই যে রাত রান্না করেছি, পরের দিন রাত পর্যন্ত আমার হয়ে যায়, কাল আর রান্না বান্না করতে হবে না। প্রত্যেকদিন রান্নার ঝামেলা থাকলে দেখা যায় এক্সট্রা কাজকর্ম করা যায় না। আজ যে রাত রান্না করে রেখেছি, কাল আর রান্না করতে হবে না, কাল আমি অন্য অন্য কাজ করব, বা নিজের জন্য একটু সময় পাবো, বাহিরে ঘোরাঘুরি করলাম, বা আমার যা ইচ্ছা তাই করি। রান্নার টেনশন থাকলে তো বাইরে ঘোরাঘুরি করাও যায় না।
আর দেখা যায় যে অন্য কাজটাও করা যায় না। এই তো আমার রান্না শেষ আর ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো আর দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।